বা এই খবরগুলো শুনতে কার না ভালো লাগে বলেন? এই খবরগুলো আমাদেরকে স্বস্তি দেয়, আমাদেরকে আনন্দ দেয়। আমাদের যে পররাষ্ট্রনীতি বলেন বা আমাদের যে বর্ডারের নিরাপত্তা বলেন, এই খবরগুলো যখন আমরা শুনি যে 10 জনকে পুশিনের চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, 30-35 জনের পুশিনের চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, 4-5 জনের পুশিনের চেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, এই খবরগুলো আমাদের হৃদয়কে আন্দোলিত করে, আমাদের মনকে উচ্ছ্বসিত করে। তো এটা হচ্ছে ঝিনাইদহের মহেশপুরের অধীনস্থ যাদবপুর দিয়ে হচ্ছে 4-5 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। এছাড়াও তারপরে হচ্ছে আপনার মহেশপুরের আরেকটা বর্ডার দিয়ে হচ্ছে 30-35 জনকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও যশোর, নবাবগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নেত্রকোনা দিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্নভাবে তারা লোকজন জড়ো করে রেখেছে এগুলো বাংলাদেশে পুশিন করার জন্য। ভাই, গত 17 বৎসর যেই আশা স্বপ্ন আপনারা দেখেছেন, সেই আশা স্বপ্ন আপনারা এখন আর সেই আশা স্বপ্ন বিভোর হয়ে লাভ নাই। এখন স্বপ্ন দেখা বন্ধ করে বাস্তবতায় ফিরে আসুন। এটা শেখ হাসিনার সরকার না, এটা তারেক রহমানের সরকার, এটা বিএনপির সরকার। যে আপনারা যা চাবেন তাই করবেন, আপনারা যা চাবেন তাই পাবেন, এটা হবে না এখন আর। গত 17 বছর আমরা এটাও শুনেছি বলতে যে ফ্যাসিস্ট সরকার বলেছিল আমি যা দিয়েছি তা সারা জীবন ভারত মনে রাখবে। তো এই চুরের দলেরা মনে রাখবে, ঠিকই আসলেই মনে রাখবে, কারণ এত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি তাদেরকে আমরা, যে মনে রাখারই কথা। তো সেই দাদাবাবুদের বাড়িতেই হচ্ছে আমাদের স্বৈরাচারের 300 ক্যাবিনেটের এমপি মন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছে। এইটা হচ্ছে একটা আতঙ্কের কারণ। কারণ আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহের যে বর্ডার আছে, এই বর্ডার এলাকা দিয়ে হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে হচ্ছে তারা ট্রেনিং দিতেছিল যাতে বাংলাদেশে ওই সময় অরাজকতা করতে পারে এবং বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল মানে রাখতে পারে। তো এখন আবার 300 জন এমপি মন্ত্রী বা নেতাকর্মীরা হচ্ছে সব পালিয়ে গিয়েছে ভারতে। তো তাদেরকে যে আবার ট্রেনিং দিচ্ছে না, আবার যে সেই আগের মতো জিয়াউর রহমানের সময়ের মতো আবার যে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে না বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের বিভিন্ন থানায়, জেলায়, উপজেলায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য, এইটা বিশ্বাসযোগ্য নয়। কারণ এরা এদের কর্মকাণ্ডই হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, এদের কর্মকাণ্ডই হচ্ছে অরাজক কর্মকাণ্ড, এদের কর্মকাণ্ডই হচ্ছে গুম খুনের রাজনীতি করতে পছন্দ করে আওয়ামী লীগ। সুতরাং সরকারকে সতর্ক থাকতে হবে যেন এইরকম কোনো কিছু পরিস্থিতি তৈরি করতে না পারে। তবে বিএসএফকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমাদের যারা বীর বাঙালি আছে, বর্ডার গার্ডে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমরা এইরকম ভূমিকায় আপনাদের দেখতে চাই।